আজকের এই ক্লাসে জাস্ট আমরা একটা এক্সপ্রেশনে প্রত্যেকটা বাংলা বাক্য কীভাবে ইংলিশে ট্রান্সলেট করবো সেই বিষয় নিয়ে আজকের আলোচনা করবো। দেখো, আমরা বাংলাতে কথা বলি, বাংলাতে বিভিন্ন এক্সপ্রেশনে দেখো এই যে বিষয়গুলো কি, আমি তাকে বকা খেতে দেখেছিলাম। বকা খেতে দেখেছিলাম, আমি তাকে বকা খেতে দেখেছি, দুটো এক্সপ্রেশন। আমরা টেন্স অনুযায়ী কিন্তু একটা করব কি দেখেছিলাম, আর একটা দেখেছি। দেখেছিলাম অর্থাৎ পাস্ট অ্যাকশান, অতীতে হয়ে গেছে। আর একটা কি দেখেছি মানে এইমাত্র যেন কাজটা হয়েছে, আমি দেখেছি এইমাত্র, জাস্ট নাও। এই যে বিষয়গুলো আমরা ইংলিশে খুব সহজভাবে আমরা করব। আমি তাকে অপমানিত হতে দেখেছিলাম, দেখেছিলাম। সে কুকুরটাকে মার খেতে দেখেছে। দেখো প্রত্যেকটা এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি কি, দেখো এই যে বকা খেতে, বকা খেতে, আর এখানে এখানে কি আমি তাকে দেখেছিলাম। এই যে বিষয়টা আমি তাকে দেখেছিলাম কেমন অবস্থা দেখেছিলাম না অপমানিত হতে। আমি তাকে দেখেছিলাম অপমানিত হতে। সে কুকুরটাকে দেখেছে কেমন না মার খেতে, মার খাচ্ছিল বা মার খেতে সে দেখেছে। যখন সে মার খাচ্ছিল তখন সে দেখেছে। সে তার বোনকে শাস্তি পেতে দেখেছে। তাহলে সে তার বোনকে দেখেছে, হ্যাঁ কখন দেখেছে? যখন সে শাস্তি পেয়েছিল, সেই সময়, সেই সময়টাকে বোঝানো হচ্ছে। তারপর দেখো আমি একজন লোককে গ্রেপ্তার হতে দেখেছি। তাহলে আমি একজন লোককে দেখেছি না গ্রেপ্তার হতে। আমি গাড়িটাকে ধুতে দেখেছিলাম। দেখো আমি গাড়িটাকে দেখেছিলাম ধুতে, যখন ধুইছিল তখন দেখেছিলাম। দেখো, আর এই ক্লাসের শেষে আমি কয়েকটি এই ধরনের বাংলা বাক্য দেবো যেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকেও সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে। দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস। ওকে, দেখো তাহলে দেখো এই যে আমি তাকে বকা খেতে দেখেছিলাম, তাহলে আমরা এই এক্সপ্রেশনটা আগে করে নিতে পারি। আমি তাকে দেখেছিলাম, এটা আগে করে নেব। দেখো সাধারণভাবে আমি তাকে দেখেছিলাম, তাহলে দেখা ইংরেজি কি সি, সি মানে দেখা, দেখেছিলাম। তাহলে শুধুমাত্র পাস্ট অ্যাকশানে লিখব, পাস্টে অতীতে V1 থেকে V2 করে দেবো। তাহলে আই স, হ্যাঁ আমি দেখেছিলাম, এটা কি V2 অর্থাৎ পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। আই স আমি দেখেছিলাম। কাকে দেখেছিলাম? হিম, তাকে। আমরা এখানে ছেলেদের ক্ষেত্রে হিম ব্যবহার করতে পারি, মেয়েদের ক্ষেত্রে আমরা হার ব্যবহার করতে পারি। কেমন না বকা খেতে। এই যে বকা খেতে আমরা প্রত্যেকবারে কি করব, এই ধরনের বিষয় যখন থাকবে আমরা কি করব না BEING ব্যবহার করব, তাহলে বিং ব্যবহার করব, প্লাস যে কাজটা, যে ভার্বটা, যে বাংলা ক্রিয়া পাবো সেটা কি করব সবসময় V3-তে লিখব। আর V3 মিনস কি পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব, ভার্বের 3 নম্বর অংশ যেটা আমরা বলি। তাহলে আই স আমি দেখেছিলাম, হিম বা হার কেমন না কি করছিল, বকা খাচ্ছিল বা বকা খেতে। এই যে এবারে আমরা কি করব, বিং ব্যবহার করব, বিং তারপর V3 বকা বকা, হ্যাঁ বোকা ইংরেজি কি স্কোল। তাহলে এখানে স্কোল্ডেড, বুকে দেওয়া, বুকে দেওয়া, এটা কি স্কোল্ড থেকে আমরা কি করলাম স্কোল্ডেড। আর এটা কি V3। ওকে, আমি তাকে বকা খেতে দেখেছি। এখানে দেখো দেখেছিলাম অতীত অ্যাকশন, আমরা ওই জন্য এখানে V2 ব্যবহার করেছি। আর এখানে দেখো দেখেছি, এটাই হলো পার্থক্য। এইমাত্র কাজ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে দেখো লিখতে পারি কি আই হ্যাভ সিন, সিন। দেখো যখন কোনো কাজ এইমাত্র হয়ে গিয়েছে তখন আমরা এই অংশটা কি করি পারফেক্ট টেন্সে ব্যবহার করি। আর যেহেতু দেখো আমি দেখেছি, তাহলে আই হ্যাভ সিন, এটা কি করলাম না প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে আই হ্যাভ সিন, আমি দেখেছি। কাকে দেখেছি? একইভাবে আমরা ওই বাক্যটা লিখব এই বাক্যটার মতো, হিম অথবা হার। আর এটা কি V3 ব্যবহার করলাম। তাহলে আই হ্যাভ সিন আমি দেখেছি, হিম অর হার বকা খেতে। একইভাবে আমরা
বিং স্কোল্ডেড। ওকে, বিং স্কোল্ডেড, বকা খেতে। আমি তাকে অপমানিত হতে দেখেছিলাম, তাহলে পাস্ট অ্যাকশন। তাহলে এখানে আমরা লিখব কি, আই স, আমি দেখেছিলাম তাকে, হিম, অপমানিত হতে, তাহলে আই স হিম, আমি তাকে দেখেছিলাম। এবারে লিখব কি, বিং অপমান, ইনসাল্ট, তাহলে যেহেতু V3 লিখছি তাহলে এখানে ইনসাল্টেড। ওকে, এটা V3। তাহলে আই স হিম, আমি তাকে দেখেছিলাম, বিং ইনসাল্টেড। আর যদি এখানে দেখেছিলাম, এটা যদি আমরা দেখেছি, এই যে দেখেছি এটা যদি থাকতো, তাহলে আমরা এখানে V2 না বসিয়ে তখন আমরা উপরেরটার মতন করে দিতাম। কি করতাম, যে আই হ্যাভ সিন হিম অর হার বিং ইনসাল্টেড। তখন আমরা পারফেক্ট টেন্সে আমরা ব্যবহার করতাম। সে কুকুরটাকে মার খেতে দেখেছিল, তাহলে দেখো, তাহলে এখানে সি বা হি ব্যবহার করতে পারি। দেখেছে, আচ্ছা এখানে দেখো, সে কুকুরটাকে মার খেতে দেখেছে, তাহলে সি হ্যাজ সিন, সি হ্যাজ সিন, সে দেখেছে কুকুরটাকে, দ্য ডগ মার খেতে, তাহলে বিং বিটেন। দেখো এটা কিন্তু V3 লিখলাম, এই যে বিটেনটা, মার খাওয়া। সে তার বোনকে শাস্তি পেতে দেখেছে, একইভাবে। আর এটা দেখো, উপরেটা যদি দেখেছিল হতো তাহলে আমরা কি করতাম, সি, একইভাবে V2 ব্যবহার করতাম, সি স, সে দেখেছিল। সে তার বোনকে শাস্তি পেতে দেখেছে, তাহলে এখানে হি ব্যবহার করব, হি দেখেছে, তাহলে হি হ্যাজ সিন, সে দেখেছে, হি হ্যাজ সিন, সে দেখেছে তার বোনকে, তাহলে হিজ সিস্টার। দেখো, তাহলে হি হ্যাজ সিন হিজ সিস্টার। আমরা যদি এটা যদি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতাম, তাহলে শি হ্যাজ সিন হার সিস্টার ব্যবহার করতাম, শি হ্যাজ সিন হার সিস্টার। শাস্তি পেতে, বিং পানিশড, ওকে, বিং পানিশড। দেখো, আমি একজন লোককে গ্রেপ্তার হতে দেখেছি। দেখো, আই হ্যাভ সিন, আমি দেখেছি একজন লোককে, ম্যান, একজন লোককে, তাহলে গ্রেপ্তার হতে, বিং অ্যারেস্টেড। ওকে, বিং অ্যারেস্টেড। আচ্ছা এখানে ডি এটা হবে। ওকে, আমি গাড়িটাকে ধুতে দেখেছিলাম, তাহলে দেখো, দেখেছিলাম আই স, এটা V2 বসালাম, আই স, আমি দেখেছিলাম দ্য কার, আমি গাড়িটাকে দেখেছিলাম কি, ধুতে। তাহলে এখানে আমরা কি করব না, বিং ওয়াশড। ওকে, দেখো এটাও আমরা কি করলাম, V3। দেখো আর কয়েকটা বাক্য আমি দিচ্ছি, এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, দেখো আমার, দেখো লাস্টের বাক্য, দেখো এই যে দুটো বাক্য একই, আমি খবরটা ঘোষণা হতে শুনেছি, আর এখানে কি সে নিয়মগুলো ব্যাখ্যা হতে শুনেছিল, দুটো বাক্য একই। আর এখানে এই যে বিষয়টা দেখো, যে মেয়েটাকে শাস্তি দেওয়া হচ্ছে, যে মেয়েটাকে শাস্তি দেওয়া হচ্ছে সে আমার বোন। দেখো এইটাকে একটু অন্য ধরনের, এটা আমরা কি করব, দ্য গার্ল, দেখো দ্য গার্ল, এখানে লিখতে পারি কি, বিং পানিশড,
পানিশড, তাহলে দ্য গার্ল বিং পানিশড, তাহলে যে মেয়েটাকে শাস্তি দেওয়া হচ্ছে ইজ মাই সিস্টার। ওকে, এভাবে কিন্তু আমরা এই বিষয়গুলোকে ট্রান্সলেট করতে হবে, আর উপরের দুটো অবশ্যই আমাকে জানাবে। ওকে, দেখো আমরা যদি এভাবে প্র্যাকটিস করি তাহলে ইংলিশে আমরা ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ধরনের ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।